মানব জীবনে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে সময়ের সাথে সাথে যখন বড় হতে শুরু করে তখন সে ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি কোনো কিছু না বলবেন বা কোনো কাজ না করবেন, কেবলমাত্র সে হাসতে এবং কান্নাই করতে পারবে। প্রতিটি মানুষের মধ্যে অনুসন্ধানের একটি স্পৃহা বিদ্যমান। একটি মানব শিশু যখন থেকে বুঝতে শুরু করে তখন থেকে তার মধ্যে এই অনুসন্ধানী স্পৃহা কাজ করতে শুরু করে। সে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে, চোখের সামনে যা দেখে তার সম্পর্কে জানতে চায়। এই অনুসন্ধানী স্পৃহা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের মাঝে এই গুণটি আল্লাহরই দেওয়া। এই গুণটি মানুষের মাঝে এই জন্য সৃষ্টি করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা অনুসন্ধান করি। এখন কথা হলো, আল্লাহকে কিভাবে অনুসন্ধান করব? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, জান্নাত এবং জাহান্নামও দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুসন্ধানী শক্তি দিয়েছেন। এরপর দাবি করেছেন যেন আমরা তাকে সন্ধান করি। আমরা তো প্রতিনিয়তই কত বিস্ময়কর সৃষ্টির রহস্য পথ করছি। আমরা কি ভেবে দেখেছি এগুলোর পেছনে কোন মহান শক্তি কাজ করে? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কে পরিচালনা করছেন? তিনি হচ্ছেন অদৃশ্য এক মহান সত্তা। আমরা দেখি রাত আসলেই সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায়। এরপর যখন পূর্ব দিগন্ত থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায় তখন সমগ্র জগৎ আলোকিত হয়ে ওঠে। এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা 12 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উদিত হয়, চলে একই গতিতে, আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয়। প্রতি বছরই সুনির্দিষ্ট মৌসুম এসে তার স্থান পরিবর্তন করে। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়, আবার একটি সময়ে ফুলে ফলে পাতায় ভরে ওঠে বৃক্ষলতা। আসে বসন্ত, আবহাওয়ায় উদাসীনতা ছড়িয়ে পড়ে। কখনো বা অনুভব করি প্রাণ চাঞ্চল্য। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে ঝড় বৃষ্টি আসে, কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয়, চাঁদ কখনো বাড়ে আবার কখনো কমে, আবহাওয়া কখনো প্রবল বেগে প্রবাহিত হয়, কখনো মৃদুমন্দ বেগে, কখনো গরম, কখনো বা ঠান্ডা। আমরা দেখি সারি সারি পর্বতমালা দাঁড়িয়ে আছে, আর এর ভেতর লুকিয়ে আছে শুভ্র সফেদ মর্ম পাথর। বাইরে থেকে দেখা যায় কয়লার বিশাল স্তূপ, অথচ এর ভেতরে লুকিয়ে আছে মূল্যবান হীরা। বরফ আচ্ছাদিত পাহাড়, আর তার বুক জুড়িয়ে সবুজ শ্যামল বৃক্ষরাজি। পাহাড়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা, বহমান নদীনালা এবং প্রবাহিত সমুদ্রের পর সমুদ্র। পাহাড় থেকে গড়িয়ে পড়ে স্বচ্ছ সুস্বাদু পানি, আর বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়লে হয় মুক্তা, সাপের মুখে পড়লে হয় বিষ, হরিণের মুখে পড়লে মেশকে আম্বর, গাভী ও বকরির মুখে পড়লে দুধ হয়। এ পানি মানুষের প্রাণে সৃষ্টি করে জীবন। আসলে আমরা তো প্রতিনিয়ত এই বিস্ময়কর সৃষ্টির রহস্য প্রত্যাখ্যা করছি। আমরা কি একবার ভেবে দেখেছি এগুলোর পেছনে কোন মহান শক্তি নিহিত রয়েছেন? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এই সব কিছু পরিচালনা করছেন কোন অদৃশ্য সত্তা? আসলে কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও সত্তা আছে? এমন কেউ আছে যার হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি? কে আমাদের এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন? আমাদের শ্রবণ শক্তি কে দিচ্ছেন? আর কে দিচ্ছেন আমাদেরকে উপলব্ধি ক্ষমতা? এক ফোঁটা নাপাক পানিকে কে এমন সুন্দর অবয়বে রূপান্তরিত করছেন? এ পানি থেকেই কাউকে বানাচ্ছেন পুরুষ, আবার কাউকে বানাচ্ছেন নারী, কাউকে অনিন্দনীয় সুন্দর, আবার কাউকে কুৎসিত, কাউকে লম্বা, কাউকে খাটো। এই পৃথিবীর দিকেই তাকিয়ে দেখুন, কত সুন্দর করে সাজানো গোছানো। কোথাও সমতল ভূমি, পাতানো বিছানা, কোথাও আদিগন্ত বিস্তৃত মরুভূমি, আবার কোথাও দাঁড়িয়ে আছে সারি সারি পর্বতমালা, কোথাও বা সবুজ শ্যামল বৃক্ষের সারি, আবার কোথাও বা ফলবান বৃক্ষের মেলা, কোথাও বা সীমাহীন কণ্টকাকীর্ণ গাছ। দেখতে একই রকমের পাতা, অথচ তার সুগন্ধি এমন যে চারপাশে মৌ মৌ হয়ে উঠছে। একই রকমের গাছের ছাল, কিন্তু তাতে এত পরিমাণ কাঁটা। আচ্ছা, এই গোলাপের মধ্যে কে এমন মোহনীয় রং দিয়েছে? কে ঢেলেছে এর ভিতরে ঘ্রাণ? গোলাপ গাছের নিচে বিছানো মাটিতে ঘ্রাণ নেই, ঘ্রাণ নেই তাতে সিঞ্চিত পানিতেও, ঘ্রাণ নেই বাতাসেও। তাহলে এই ঘ্রাণ আসলো কোথা থেকে? আমরা তো চারপাশে কোথাও এমন রঙের বিচরণ দেখি না। তাহলে চামেলি ফুল সাদা হলো কিভাবে? গোলাপ কিভাবে লাল হলো? আর মন মাতানো ঘ্রাণ পেল কোথায়?
আর এর পাপড়িগুলোকেই স্বতন্ত্রভাবে বিছিয়ে দিল। গাভী আমাদের সামনেই চারা বক্ষণ করে, কিন্তু এর চারা থেকে কিভাবে সৃষ্টি হলো দুধ? ঝিনুকের ভিতরে বৃষ্টির ফোঁটা পড়লো, কিন্তু তা মতেই বা হলো কিভাবে? সাপ মুখে নিল এক ফোঁটা পানি, কিন্তু সে পানি বিষ হলো কিভাবে? এ পানি মানুষও পান করে, কিন্তু মানুষের ভিতরে গিয়ে পানি জীবন্ত জীবন হয়ে ওঠে কিভাবে? এই সকল রূপান্তরের পেছনে কোন সত্তার শক্তি কার্যকর? এই অপূরব মহিমা সবই আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন যেন আমরা মানব জাতি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসন্ধান করি।